অসংখ্য শহীদের রক্ত, অসংখ্য জেল জুলুম আর শাহাদাতের বিনিময়ে বাংলাদেশের জনগণ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশে নতুন এক সূর্য উদয় দেখতে পেয়ে তারা ভুল প্রস্তুতি গ্রহণ করেছে। এই বাংলাদেশ শাসন আর কারোর জন্য যথেষ্ট নয়। এদেশের শান্তি, সুস্থতা, নিরাপত্তা, খুন গুম থেকে মুক্ত করার জন্য একমাত্র জামাত ইসলামী দাঁড়িপাল্লাই কেবলমাত্র এদেশের জনগণকে শান্তি দিতে পারে। দেশের শান্তি, সুস্থিরতা, নিরাপত্তার জন্য, মানুষের জান মালের নিরাপত্তার জন্য জামাত ইসলামীকে ভোট দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সকল জনগণ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 55,000 বর্গ মাইলের জনগণ এক পায়ে দাঁড়িয়ে আছে। আগামী 12ই ফেব্রুয়ারি জামাত ইসলামী দাঁড়িপাল্লাকে বিজয় করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হল আশঙ্কা, এক ভয়ানক আশঙ্কা। পূর্ববর্তী 16 বছরে যারা দেশকে লুণ্ঠন করেছিল, যারা ব্যাংক লুট করেছিল, যারা দেশের সেনাবাহিনীকে হত্যা করেছিল, যারা পুলিশ বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছিল, যারা দেশের রাজনীতিবিদদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, তারা তো বিদায় নিয়েছে। আরেকটি দল জানি ভয়ানক এক আঘাত নিয়ে সামনে এগিয়ে আসার অপপ্রয়াস চালাচ্ছে। আমরা কোন কিছুর বিনিময়ে কাউকে ভয় করব না। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলার জমিনে জামাত ইসলামীর দাঁড়িপাল্লাকে বিজয় করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা 3 নম্বর, আল্লাহর ঘোষণা যে দেশের জনগণ ইমানদার হবে, আল্লাহকে ভয় করে কাজ করবে, তাদের সার্বিক ব্যবস্থাপনায় সুখ শান্তি নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আকাশ আর জমিনের সকল রহমতের দরজা খুলে দিবেন। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জমিনে আল্লাহর আইন কায়েমের মাধ্যমে, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তারা এদেশের জমিনে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়। সেই সুতরাং আমাদের বর্তমান প্রধান হক করে যিনি নমিনি অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই, বারবার পরীক্ষিত নেতা,